হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি লাউ শাকের ডগা দিয়ে বাটা মাছের মাখা মাখা ঝোল বলো অথবা চচ্চড়ি বলো। বাটা মাছ বলতে হচ্ছে টাটকিনি মাছ, আমাদের গ্রাম বাংলায় টাটকিনি মাছ বলা হয়। তো আমি মাছগুলো ধুয়ে ফ্রেশ করে লবণ মাখিয়ে নিয়েছি। আর এদিকে এই যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে বাদামি কালার করে নিলাম। এরপরে আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো এখন কষানোর জন্য পানি দিয়ে তারপরে যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আমি একসাথে সব পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে তো সেগুলো এখন দিয়ে দিলাম। তো দিয়ে এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গায়ে থেকে হলুদের গন্ধ না আসে। তো এদিকে মশলা এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলার গায়ে তেল ছেড়ে দিচ্ছে। এখন আর একটু কষিয়ে নেব। এরপরে আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম, বাটা মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি মাছটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো খুন্তির সাহায্যে মশলার সাথে ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ জাল করে নেব। আর মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটুখানি পানি দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিব যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয় আর কষানো হয়ে যায়, মাছের থেকে যেন আষ্টে গন্ধ না আসে কাঁচা। তো এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর মাটির চুলায় রান্না করতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর মাটির চুলায় রান্না করলে কিন্তু খেতে বেশ মজা হয়, যাই রান্না করো না কেন খেতে খুব ভালো হয়। এখন আমি মাছগুলো এক এক করে সবগুলো তুলে নেব। এরপর আমি শাকগুলো দিয়ে দেবো। যেদিকে মাছগুলো তুলে নিচ্ছি আর এদিকে আমি এই যে মশলাটা ছিল মাছের কষানো, সে মশলার ভেতর এই যে আমি লাউ শাকের ডগা, পরে লাউ শাক যা ছিল সবই দিয়ে দিলাম। এখন আমি এই মশলার সাথে লাউ শাক ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের জাংলার লাউ শাকের ডগা, এখানে আমাদের জাংলা থেকে নিয়েছি। আর জাংলায় বেশ ভালোই ডগা হয়েছে, খুব মোটা মোটা, রসালো, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাজা তাজা শাক সবজি দিয়ে যে কোনো জিনিসই রান্না করো না কেন কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে। যে আমি এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে লাউ শাকের ডোকা ভালো মতো সেদ্ধ হয় আর শাকগুলো তাড়াতাড়ি উনে যায়। তো শাকগুলো প্রায় উনে গেছে আর লাউ শাকের ডোকাগুলো সেদ্ধ হয়ে আসছে। তো এটাকে ভালো করে সেদ্ধ করে তারপর আমি মাছগুলো দেব, কারণ মাছগুলো বেশিক্ষণ দিয়ে শাকের সাথে যদি নাড়াচাড়া করি তাহলে একবারে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এজন্য শাকগুলো আর ডোকাগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম। এই মশলাগুলো শাকের সাথে মিশিয়ে দিচ্ছি। আর শাকগুলো এই যে কি সুন্দর সবুজ ডগা দেখা যাচ্ছে। এখন আমি মাছগুলো উঠিয়ে রেখেছিলাম ওই বাটিতেই একটু পানি দিয়ে আমি এই তরকারিতে পানিটা দিয়ে দিলাম। এখন আমি ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটিয়ে নিলে ঝোলটা ভালো হবে, এই জন্য তরকারিটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো উনে গেছে, কারণ এই তরকারিতে তো আর বেশি ঝোল রাখা যায় না, একবারে চচ্চড়ি কিন্তু ভালো হয়। তো এখন আমি এদিকে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে এপিট ওপিট খুব ভালো হয় এজন্য। তো এদিকে মাছগুলো উল্টিয়ে
দিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ডোকাগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে রসালো রসালো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এখন আমি সব তরকারিগুলো উঠিয়ে নিলাম। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও এবং আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।